একজন ব্যক্তি হালাল উপার্জন যদি শারীরিক পরিশ্রম দ্বারা করে, আল্লাহ তাআলা একজন ইবাদতকারীর চেয়ে তার মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। একজন কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজুরওয়ালা তারা যেই পরিশ্রম করে, একজন অটোওয়ালা, সিএনজিওয়ালা তারা যেই পরিশ্রম করে, তারা যে হাড় ভাঙা পরিশ্রম করে, একজন খেতে যিনি কাজ করেন, তারা যদি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে অবশ্যই আমি ইমামের চেয়ে তার আগে বেশি জান্নাতে যাইতে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার কাজটাই তো ইবাদত করা, মানুষকে ইবাদতের তালিম দেওয়া। আমাকে কি কেউ খেতের মধ্যে নিয়ে লাগাইবো? না, আমার কাজটাই হচ্ছে এমন। কিন্তু একজন ব্যক্তি অনেক পরিশ্রম করে, এই যে 42-43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একজন রিস্কাওয়ালা ঘরের মধ্যে বসে থাকে নাই, একজন ঠেলাওয়ালা ঘরের মধ্যে বসে থাকে নাই, একজন ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী ঘরের মধ্যে বসে থাকে নাই। তার পরিবারের জীবিকা আহরণের জন্য, হালাল উপার্জনের জন্য এই কাক ফাটা রৌদ্রকে উপেক্ষা করেও সে ঘর থেকে বেরিয়েছেন। কিন্তু তাদের একটা সমস্যা, সেটা হচ্ছে তারা নামাজ পড়ে না, তারা আল্লাহর বিধান পালন করে না, তারা রমজানের রোজাগুলো রাখে না। তারা মনে করে আগে হচ্ছে পেট পুঁজি, তারপরে না আল্লাহ। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই পেটও ঠিক রাখতে হইব, আখিরাতও ঠিক রাখতে হবে, কোনটা বাদ দিয়া না। আপনি যে পরিশ্রমগুলো করতেছেন, একজন ব্যক্তি 20 ডিগ্রি সেলসিয়াসে বাড়িতে পারে না, আপনি 42 ডিগ্রি সেলসিয়াসে বাড়িয়ে কি করতেছেন? উপার্জন করতেছেন। এই শক্তিটা আল্লাহ কে দিছে? এই শক্তিটা আপনাকে কে দিছে? এই ধৈর্য ক্ষমতাটা কে দিছে? আল্লাহ দেয় নাই? অতএব ওই আল্লাহর ইবাদত যদি আপনি শুধু ফরজগুলা, সুন্নতগুলা, ওয়াজিবগুলো যদি আদায় করতেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে একজন আবেদের আগে জান্নাত দিতেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম, সেটা হচ্ছে হালাল উপার্জন করলে আল্লাহ আমাদের মর্যাদা এভাবেই বাড়িয়ে দিবেন। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমসা কাল্লাম মিন আমালিন ইয়াদাইহি আমসা মাগফুরান লাহু। যে ব্যক্তি নিজে উপার্জন করতে করতে, নিজ হাতে উপার্জন করতে করতে ক্লান্ত হয়ে গেল, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার যে হাদিসটা নিজ হাতে উপার্জনের জন্য, আল্লাহ রাসূল বলেন, মান আকালা আহাদুম মিনকুম তুআমান ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করবে, মিন আইয়াকুলা আমালিন মিন ইয়াদাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চেয়ে উত্তম রিজিক আর কোনো ব্যক্তি গ্রহণ করে না। বলুন না সুবহানাল্লাহ। নিজ হাতে কষ্ট করে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি উত্তম রিজিক অন্বেষণ করবে, তার চেয়ে উত্তম রিজিক আর কেউ গ্রহণ করে না। হোক না সে বত্তা দিয়া খাও, হোক না সে মুসকুরা দিয়া, সে পেঁয়াজ দিয়া পানি ভাত মুরসাইয়া খাও, আর আরেকজন ব্যক্তি খুরমা ফলা হচ্ছে, উত্তম হচ্ছে একজন ব্যক্তি নিজ হাতে উপার্জন করে যদি সে জীবিকা নির্বাহ করে, আল্লাহর কাছে এই রিজিকটাই হচ্ছে সবচাইতে উত্তম।